গত ২৮ মে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক সমিতির নির্বাচন, কিন্তু শেষ পর্যন্ত বানচাল হলো বহুল কাঙ্ক্ষিত এই নির্বাচন। সমিতির সদস্য প্রযোজক নাসির উদ্দিন গত ২২ মে নির্বাচনের কয়েকটি বিষয় নিয়ে আদালতে রিট আবেদন করে, যার প্রেক্ষিতে আদালত ৩ মাসের জন্য নির্বাচন স্থগিত করে দেয়। এর আগে সমঝোতার মাধ্যমে দুজন সভাপতি নির্বাচিত হলেও এই ঘটনার পর থেকে দুই প্যানেলের মধ্যে শুরু হয় অনৈক্য। চারজনের বিরুদ্ধে রিট করে আর এক প্যানেলের অন্য কারোর বিরুদ্ধে রিট করেননি, তাহলে সেটা কিভাবে চলচ্চিত্রের মঙ্গল হলো? আমাদের প্যানেলের ৫ জন অবৈধ নাম বললে আমি কেউ জানি না। আমাদের প্যানেলে একজনই আছে, আতিকুর রহমান লিটন। এই মিটিংয়ে বলছে যে প্রয়োজনে সে ইলেকশন করবে না। সমঝোতার নামে আমরা মনে করব জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ আমাদের সাথে নাটক করেছে। নাসির উদ্দিন তিনি জাজ মাল্টিমিডিয়ার একজন অংশীদার, ব্যবসায়িক অংশীদার, আমরা সেটা জানি। সে অবশ্যই আমার লোক, যেমন চ্যানেল আই আমার লোক, আর 10টা প্রডিউসার আমার লোক, সেও আমার লোক। এখন বাংলাদেশে যত প্রযোজক, যতজন ভোটার আছে 139 জন লোকই আমার লোক। কিন্তু তাকে আমি বলতে পারি না যে তুমি কেস করো না। সে আমি বললেই বা সে আমার কথা শুনবে কেন? আমরা মামলা কন্টেস্ট করব। মামলাতে যদি আমাদের প্রার্থিতা যদি বৈধ হয় আমরা অবশ্যই নির্বাচন করব, আর যদি প্রার্থিতা বৈধ না হয় তাহলে চলচ্চিত্রের স্বার্থে আমরা চাইব নির্বাচন হোক, আমরা সরে দাঁড়াবো। তারা যদি জানে তারা অবৈধ, তারা কেন ইলেকশন করতেছে? তারা ইলেকশনটা না করলে কিন্তু ইলেকশনটা হয় কেন? ক্ষমতায় তাদের থাকতে হবে। তারা তো সিনেমা বানাচ্ছে না, তারা তো স্টেক হোল্ডার না। এদিকে বিভিন্ন সময় বিভিন্ন কারণে নানান সমালোচনায় পড়েছে প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া এবং এর কর্ণধার আব্দুল আজিজ। সম্প্রতি প্রযোজক সমিতি নির্বাচন নিয়ে বেশ কিছু অভিযোগ উঠেছে তার নামে। এসব কারণে এখন থেকে মিথ্যা অভিযোগের জন্য আইনি পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিলেন আব্দুল আজিজ। জাজের বিরুদ্ধে এখন থেকে এতদিন বলতে জাজ এই করছে, যাই নানান প্রকার নানান অভিযোগ, এখন থেকে যদি মিথ্যা বানোয়াট কোনো অভিযোগ করে, আমরা যদি এটা পাই তার বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নেব। যাদের সুনাম, আমার সুনাম, এটা অক্ষুণ্ণ করতে কাউকে দেব না।